সম্মানিত দর্শক সকলকে জানাই এগ্রোয়ান ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি সামিউল আসি। আজকের টপিকস দেখে বুঝতে পারতেছেন, তাই না? মালচিং পেপার। অ্যাকচুয়ালি মালচিং পেপার আমাদের দেশে ব্যবহার শুরু হয়েছে এখন বলা যায় কমার্শিয়াল আকারে। আসলে এই মালচিং পেপারটা কোন কোম্পানি কিনবো, কোনটা ভালো, কোনটা কোনটা খারাপ, অথবা মোটাটা ভালো নাকি চিকনটা ভালো, পাতলাটা ভালো নাকি বেশি মোটাটা ভালো, তারপরে কি সিলভার কালারটা ভালো নাকি ব্ল্যাকটা ভালো, আবার কেউ বলছে কি মালচিং পেপার হিসেবে কি বাজারেরটাই ভালো নাকি এই বিশেষভাবে তৈরি এই মালচিংটা ভালো। এই প্রশ্নগুলো নিয়ে থাকছে আজকের টপিকস। আমরা যেটা দেখানোর চেষ্টা করব 10টা কোম্পানির বাংলাদেশে ব্যবহৃত মালচিং পেপারগুলো আমরা নির্দিষ্ট আমাদের ক্রপসে আমরা ব্যবহার করেছি। আপনি শুনে অবাক হয়ে যাবেন যে মালচিং পেপারের উপরেও যে ফসলের গ্রোথ নির্ভর করে, আপনি শুনেই অবাক হয়ে যাবেন। এমন ইনফরমেশন নিয়েই আজকে হাজির হয়েছি এই ভিডিওতে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, কোনো জায়গায় না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। মালচিং নিয়ে প্রশ্নর কোনো শেষ নাই। সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে, ভাই মালচিংটা মোটাটা ভালো নাকি পাতলাটা ভালো, কত মাইক্রন মালচিং ব্যবহার করব, 25 মাইক্রন নাকি 30 মাইক্রন নাকি 22 বা 20? হ্যাঁ, এরকম প্রশ্নটা আমরা সবচেয়ে বেশি শুনতে পাই। এটা একটি কোম্পানির মালচিং পেপার। মালচিং পেপার সাধারণত সিলভার এবং ব্ল্যাক কালার দুই ধরনেরই বাজারে আসে। এটা একটি বিশেষ পদ্ধতিতে এই টেকনোলজিটা অ্যাপ্লাই করা হয়েছে মাটির আর্দ্রতা সংরক্ষণ প্লাস হচ্ছে সূর্যের তাপমাত্রাটাকে বা সূর্যের আলোকে বেগুনি রশ্মিকে উপরের দিকে পাঠিয়ে দেওয়ার জন্য। এখানে যে জিনিসটা আমরা খেয়াল করি, সিলভার এবং ব্ল্যাক কালার দুইটাই আমাদের জন্য প্রয়োজন। কারণ ব্ল্যাক কালারটা মাটিকে ছায়া দিবে এবং আর্দ্রতা ধরে রাখবে, পাশাপাশি এই সিলভার কালারটা সূর্যের বেগুনি রশ্মিটাকে বিকিরিত করে উপর দিকে আবার সঞ্চালিত করবে। তার মানে আমরা মাটির আর্দ্রতা ধরে রাখবো এবং এই বেগুনি রশ্মিকে উপরে পাঠিয়ে দেবো গাছটাকে ঠান্ডা রেখে, যাতে গাছটা পর্যাপ্ত পরিমাণ মাটি থেকে খাবার নিয়ে সে গ্রো করতে পারে। এই জন্য সিলভার এবং ব্ল্যাক কালার দুটাই লাগবে। এখন আমরা বাজারে দেখি 20 মাইক্রন, 22 মাইক্রন এবং 23 মাইক্রন, দুইটাকে 25 মাইক্রন বলে চালানো হচ্ছে। এরপরে দেখা যায় যে আমরা কি 30 মাইক্রন নেব নাকি 25 মাইক্রন নেব। 25 মাইক্রনের আমি যদি কথা বলি, বাজারে ম্যাক্সিমাম আমরা যেটা বেশি সেল হচ্ছে দেখি তা হচ্ছে 25 মাইক্রন। আপনার যে কোনো মালচিং পেপারের ক্ষেত্রে 3 বার ফসল নেওয়ার বেশি কিন্তু ফসল চাষাবাদ করা সম্ভব হয় না। আমরা তরমুজ, বেগুন অথবা টমেটো বা করলা যাই করি না কেন, 3 বার সর্বোচ্চ আমরা এক মালচিং ব্যবহার করতে পারি, সেটা যতই সর্বোচ্চ কোয়ালিটির হোক। সেই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো 25 মাইক্রন এনাফ। 30 মাইক্রন অনেক বেশি রেটে অনেকে কিনে, দেখা যায় যে না বুঝে এই 30 মাইক্রনগুলো আমরা কিনে নিচ্ছি বা 28 মাইক্রন। নট নেসেসারি। যদি আপনার মালচিং পেপারটি ভালো হয় এবং এইটার যদি কেমিক্যালটা যদি পারফেক্টলি দেওয়া থাকে ভালো মালচিং পেপারের বা ভালো কেমিক্যাল, তাহলে আপনার 25 মাইক্রন আপনার জন্য এনাফ। এবং এই 25 মাইক্রন মালচিং পেপার দিয়েই আপনার 3টি ফসল নিয়ে নিতে পারেন। তাহলে কেন আপনি এক্সট্রা টাকা দিয়ে 30 মাইক্রনে যাবেন? গেল। এবং মালচিং পেপার যেটা 25 মাইক্রন হবে তার থিকনেস একটা নির্দিষ্ট রেশিওতে থাকবে। এবং সাধারণত মালচিং পেপার যেগুলো নর্মাল, অর্থাৎ আমরা মাইক্রনটা কীভাবে বুঝবো, এই জায়গাতে কিন্তু সাধারণ আমরা যারা উদ্যোক্তা অথবা কৃষক তাদের জন্য খুবই ডিফিকাল্ট এই মাইক্রনটা বোঝা। আমরা যদি নর্মালি আমরা যারা এটা নিয়ে কাজ করি, নাড়াচাড়া করি, তাহলে কিন্তু আমরা হাতে নিলে বুঝতে পারি যে কোনটা 25, কোনটা 30 আর কোনটা 23 বা 20 মাইক্রন। আমার হাতে যে মালচিংটা আমরা দেখতে পাচ্ছি, এইটা খুব সহজে যদি আমরা ভালোটাকে দেখতে চাই, তাহলে যখন সূর্যের আলো থাকে, খুব বেশি যখন সূর্যের আলো থাকে, তখন কিন্তু আমরা মালচিং পেপারটাকে সূর্যের আলোতে যখন ধরবো, তখন কিন্তু এইটা সাদা কোনো ভাব দেখা যাবে না। এবং দেখব যে সূর্যের আলোগুলো পারফেক্টলি ও বিকিরিত করে দিচ্ছে। অর্থাৎ আমরা কীভাবে ধরবো, কালো অংশটি নিচের দিকে ধরবো এবং সিলভার কালারটি উপর দিকে ধরবো। ধরে যখন দেখব, তখন কিন্তু আমাদের চোখে পড়বে যে যদি এই মাইক্রনটা 25-এর কম হয়, তাহলে কিন্তু বেগুনি রশ্মি অর্থাৎ সূর্যের আলোটা আমাদের চোখে আসবে। এবং এইটাতে আপনি কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন যে 25 মাইক্রনটা কোনটা। এরপরে আমরা যদি চলে যাই যে পাতলা মোটার ব্যাপার, 25 মাইক্রনের একটা স্ট্যান্ডার্ড থিকনেস আছে, যেটা সূর্যের আলো ধরলেই আমরা বুঝে যাচ্ছি। এরপর 30 মাইক্রনটা তো এমনিতেই নর্মালি 25-এর চেয়ে একটু মোটা হবে, সেটাও যদি ধরি দেখা যাবে সেম ক্যাটাগরি, কিন্তু মাঝখান থেকে আপনাকে বেশি রেট দিয়ে কিনতে হলো।
কোনো দরকার নেই। যারা আপনারা নতুন উদ্যোক্তা, এই 25 মাইক্রন আপনার জন্য এনাফ, 28 মাইক্রনের দরকার নাই। কিন্তু আপনার যদি 30 মাইক্রন 20 মাইক্রন অথবা 22 মাইক্রন হয়, তাহলে দেখবেন যে এইটা ধরলেই আপনি সূর্যের রশ্মিটা দেখতে পাবেন এবং আলো দেখা যাবে। এক কথা সূর্যের রশ্মি বলতে যখন রোদে ধরবেন তখন দেখা যাবে, এবং এইটাকে যখন হালকা করে আপনি টান দিবেন তখন দেখবেন যে পলিথিনের মতো সাদা হয়ে যাচ্ছে। মানে টানার তো একটা সিস্টেম আছে, যদি আমরা একটু এভাবেও টানি, যেটা 25 মাইক্রন অরিজিনালি এবং যেটা কেমিক্যাল পারফেক্টলি দেওয়া থাকে, সেটা কিন্তু সহজে সাদা হবে না। দেখেন আমি দেখানোর চেষ্টা করছি, সহজে সাদা হবে না। আবার কিছু মালচিং থাকে যেটা নর্মালি, আমি যদি এখানে আরেকটা মালচিং আমি দেখাই, এটা বাজারে চলতেছে, এই সাদা হচ্ছে, এটা একটা ব্যাপার। আবার যদি একটু জোরে টান দেন তাহলে আবার দেখা যায় ছিঁড়ে যায়। তো যেটা কেমিক্যাল একদম অরিজিনাল কেমিক্যাল ইউজ করা হয় না, অর্থাৎ যে র ম্যাটেরিয়ালসগুলো লাগে সেইগুলোর ক্ষেত্রে দেখা যাবে ছিঁড়ে যাবে, টানলে ছিঁড়ে যাবে। যেটা নর্মাল আমরা বাংলাদেশে যে পলিথিনগুলো দেখি, মোটা পলিথিন, সেগুলো কিন্তু জোরে টান দিলে ছিঁড়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা দেখলাম যে ভালো মন্দ বিচার করার জন্য কত মাইক্রন আমরা মালচিং নেব, আমরা 25 মাইক্রন এনাফ। ডিসিশন যদি নিতে হয় 25 মাইক্রন নেব। এরপরে চলে যাব আমরা মাঠে। দর্শক, এই জায়গাতে আমার যে কাজ, বরাবরই জানেন যে আমি না দেখে, না বুঝে, না নিজে করে আমি কাউকে বলি না। কারণ টেকনোলজি এমন একটা জিনিস যে আপনি না দেখা পর্যন্ত, না বলা, মানে না আপনি প্র্যাকটিক্যালি করা পর্যন্ত আপনি অন্যকে যখন বলবেন মিলবে না, আর না মেলা পর্যন্ত সে যাকে বললেন সে কিন্তু উপকার পাবে না। তো এই যে আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 10টা কোম্পানির আমরা বেড আলাদা আলাদা করে মালচিং পেপার দিয়েছি। এবং সবচেয়ে মজার ব্যাপার, এই যে এই টমেটো আমরা যে মালচিংটা ব্যবহার করেছি, 10টা কোম্পানি 3বার এই মালচিংটা ব্যবহার করেছি। কি করেছি, প্রথমে করলা করেছিলাম, তারপরে কি করেছি, শসা দিয়েছিলাম, এবং ফাইনালি আমি আবার টমেটো দিয়েছি। এখন আমি যদি দেখাই আপনাদের যে কোন মালচিংয়ের রেজাল্টে কী আসছে, তাহলে কিন্তু স্পষ্ট হয়ে আপনি বুঝতেই পারতেছেন। এখানে যে মালচিং পেপারটা আমরা খেয়াল করছি, এটা একটা কোম্পানি। কারণ এখানে আরেকটি কথা বলে রাখি, আমি কোনো কোম্পানির এখানে নাম না বলি। কারণ হচ্ছে যেহেতু প্রত্যেকটা কোম্পানি এখানে মার্কেট করছে, ভালো মন্দ নিয়েই মার্কেট করবে তার নিজস্ব গতিতে। আর আপনারা যারা আমাকে পছন্দ করেন অথবা আমার কথা আপনাদের ভালো লাগে, বিশ্বাস করেন, তারা কিন্তু আমার কাছ থেকে এই ইনফরমেশনটা নিয়ে নিতে পারেন। এবং ফাইনালি কিন্তু আমি বলেই দিব যে আপনি কোনটা ব্যবহার করবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, এগ্রোয়ান যে আপনাদের যে ধরনের টেকনোলজি বা ইনফরমেশনগুলো দেয়, কোনোটাই রং ইনফরমেশন দেয় না। কারণ নিজে দেখে, নিজে করে, তারপরে আপনাদেরকে বলে। এখানে ফাইনাল যে ব্যাপার, এখানে দেখতে পাচ্ছি আমরা 10টা বেড, এই 10টা বেডের আমি নাম্বারিং করে দিচ্ছি। এটা নাম্বার 1 একটা কোম্পানি, 2, 3, 4, 5 এইভাবে দিয়ে দিচ্ছি। এবং ফাইনালি আপনাদের রেজাল্ট নিয়ে আমি কথা বলতেছি। এটা হচ্ছে 1 নম্বর বেড। এই বেডটি আরেকটা কোম্পানি যেটা দেওয়া হয়েছে, এখানে থিকনেস সবগুলোই 25 মাইক্রন লেখা, কিন্তু দেখছি যে এইটার মালচিং ছিদ্র করে ঘাস বের হয়েছে। এবং ফাইনালি এই মালচিংয়ের যে টেম্পারটা থাকার কথা সেটা কিন্তু নাই। এবং এইভাবে কিন্তু আমি 2টা 3টা একই দেখতে পাচ্ছি। আরেকটা আমরা দেখতে পাচ্ছি যে এইটার যে মালচিং 25 মাইক্রন বলে দেওয়া হয়েছে, কিন্তু এটা স্ট্যান্ডার্ড মেনটেন করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি। এবং আরেকটা ব্যাপার, গাছের কালারটা কিন্তু একই জাত, একই ফসল, একই পরিচর্যা, এই গাছের কালারটা কিন্তু আমরা সুন্দর দেখতে পাচ্ছি। তো এর মানে বোঝাই যায় যে মালচিংয়ের উপরেও কিন্তু আপনার ফসলের গ্রোথ নির্ভর করে, ফলন নির্ভর করে। একই পরিচর্যা, একই জাত, একই সব কিছু, তারপরে শুধুমাত্র মালচিংয়ের ব্যবহারের কারণেই কিন্তু এই বেডটা আমরা দেখতে পাচ্ছি সুন্দর এবং সতেজ। এবং ফাইনালি আমরা যদি ডিসাইড করি যে এই যে 10টা বেড থেকে আমি কোনটা মালচিং নিব, আপনাদের যদি দেখাই, আপনি নিজেও বলবেন যে কোনটা নিব। আমরা এই যে 10 নম্বর যে বেডটা দেখতে পাচ্ছি, এইটাই আমরা একবারে আমরা সিলেকশন করব। কারণ হচ্ছে একই জাতের আমরা টমেটো দিয়েছি বা একইভাবে, কিন্তু সেই জায়গাতে আমরা রেজাল্টটা ভালো পাচ্ছি। এখানে তো চোখে লাগার মতো। আর এই কোম্পানি, এটা একটি ইন্ডিয়ান কোম্পানি, বড় একটা কোম্পানি, যার কাছ থেকে আমরা এই মালচিংটা সরাসরি ইম্পোর্ট করছি। এবং এগ্রোয়ানের যে ব্র্যান্ডের যে মালচিংটা যাচ্ছে 25 মাইক্রন, আপনি নিশ্চিন্ত জেনে রাখুন যে আপনার জন্য যেটা বেস্ট। এবং ফাইনালি এতগুলো ট্রায়াল করার পরে কিন্তু এটাকে সিলেকশন করা হয়েছে, যেটাকে গাছের চেহারাটাকে সবুজ রাখছে এবং গাছের মাটিটাকে ছায়া দিয়ে গাছের বৃদ্ধিটাকে ত্বরান্বিত করছে এবং পারফেক্টলি ফলনটা বেশি পাচ্ছি, গাছটা সবুজ থাকতে পোকামাকড়ের আক্রমণ কম হচ্ছে। তাই আপনি ডিসাইড করবেন যে আপনার জন্য কোন মালচিং পেপার। আপনি কি এই যে বাকি 9টা কোম্পানির মালচিং আমরা যে দেখলাম যে মালচিং ছিদ্র করে ঘাস বের হচ্ছে, কোনোটা টেম্পার কমে যাচ্ছে, কোনোটা 3বারের আগেই নষ্ট হয়ে যাচ্ছে, এই যে আমরা দেখতেই পাচ্ছি যে এই মালচিংটা
3বার ব্যবহার করা কথা, কিন্তু 2বার ব্যবহার করার পর আর ব্যবহার করা যাচ্ছে না। এই যে ছিঁড়ে নষ্ট হয়ে গেছে, আগাছা তৈরি হয়েছে। এখন আপনিই বলেন আপনি কোনটা নেবেন। তো যারা আপনারা এগ্রোয়ানকে পছন্দ করেন, এগ্রোয়ানের সার্ভিস ভালো লাগে, তারা কিন্তু ডিসাইড সহজেই করতে পারেন। এগ্রোয়ানের নিজস্ব ব্র্যান্ডে একদম লোগো সহ যে মালচিং পেপারটা আছে সেটা কিন্তু ক্রয় করে আপনার ফসলকে সুরক্ষিত করতে পারেন এবং উৎপাদন বাড়াতে পারেন। আমার এগ্রোয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু উৎসাহ দিয়ে সাথে থাকবেন এবং অবশ্যই নতুন নতুন টেকনোলজিগুলো জেনে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।